হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আজকে আমি সুজি আর টক দই দিয়ে বানাবো হচ্ছে মশালা ইডলি। তার জন্য দেখো আমি প্রথমেই সুজি নিয়ে তার মধ্যে ধরো 2 কাপ, আমি 3 কাপ সুজি নিয়েছি আর 1.5 কাপ টক দই দিয়ে জল দিয়ে ভালো করে মেখে ওটা অল্প একটু নুন দিয়ে ওটাকে মাখিয়ে রেখে দিয়েছি সাইডে। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার জন্য হচ্ছে টমেটো, বাদাম আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে পেঁয়াজ কুচি, কড়াইতে সর্ষের তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে কারি পাতা দিয়ে পেঁয়াজ কুচি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু দিয়ে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ওটাকে কষিয়ে নিয়ে তারপর যে পেস্টটা করে রেখেছি ওইটা ঢেলে দেবো। ওটা আমি দেখাতে স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি, তার জন্য সরি। এবার ভালো করে ওটাকে মশলাটাকে কষিয়ে নিয়ে একদম যখন শুকনো হয়ে আসবে ওটাকে নাড়তে নাড়তে শুকিয়ে আসবে। আমি এদিকে দেখো একটা ইনো দিয়ে ওর মধ্যে দিয়ে ওটাকে মাখিয়ে আবার অ্যাক্টিভেট হতে রেখে দিয়েছি। এদিকে দেখো মশলাটা প্রায় শুকিয়েই এসছে। ভালো করে শুকিয়ে গেলে আবার একটা জল ঢেলে দেবো আমরা। অল্প একটু পরিমাণ মতো জলটা দেবো, বুঝে জলটা দেবে তোমরা। নুনটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। দিয়ে ওটাকে ঢাকা দেবো কিছুক্ষণ, তারপরে নামিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটা দেবো। তার আগে দেখো একটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ব্যাটারটা আমি চামচে করে নিয়ে ছোটো ছোটো করে আস্তে আস্তে করে দেখো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। 15 মিনিট পরে দেখো জিনিসটা কতটা ফুলে ফ্লপি হয়ে গেছে। এবার একটা কাঠির সাহায্যে দেখে নেবো যে ভেতরটা কমপ্লিট হয়েছে কিনা। এবার ওটাকে নামিয়ে নিয়ে প্লেটে সার্ভ করব। এদিকে দেখো একটা কড়াইতে আমি ছোটো কড়াইতে সর্ষের তেল আর সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওটাকে নামিয়ে ওর মধ্যে অল্প একটু জল দেবো আর চিনি আর একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে করে এটার উপর দিয়ে সার্ভ করবো। একটু কাঠি দিয়ে ফুটো ফুটো করে নিলে ভালো হয়, তাহলে রসটা ভেতরের দিকে ভালো করে যায়। এবার ওটাকে নাড়াচাড়া করে আমি ওটাকে সার্ভ করবো। খেতে এত সুন্দর হয়, তোমরা একদিন বানিয়ে দেখো, হয় ব্রেকফাস্ট নয় ডিনারে তোমরা করে খেয়ে দেখতে পারো। দারুণ টেস্টি হয়, হেভি টেস্ট হয় খেতে। বাট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর টাটা, বাই বাই। পরের রেসিপি খুব তাড়াতাড়ি দেবো আমি।